শেখ হাসিনা দায় স্বীকার করছেন না কিংবা তার মধ্যে কোনো অনুতাপ নেই, এই যে ধারণাটি ছিল, এখন কি আপনার কাছে মনে হয় যে শেখ হাসিনা ধীরে ধীরে দায় স্বীকারের পথে এগুচ্ছেন? এই আদালত প্রভাবিত, এই আদালত সরকারের ফরমাইশি রায় প্রতিপালন করবে, সুতরাং এই আদালতে তার আস্থা, এবং তিনি এও বলেছেন যদি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় তিনি ফেরত আসবেন। শেখ হাসিনা লাগাতারভাবে আন্তর্জাতিক মিডিয়ায় একের পর এক ইন্টারভিউ দিয়েছেন। আজকেও তিনি বিবিসিতে ইন্টারভিউ দিয়েছেন, বিবিসি ইংলিশে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং সরাসরি তিনি অস্বীকার করেছেন এবং একই সাথে কিছুটা স্বীকারও করেছেন যে সেখানে অপ্রয়োজনীয় ব্যবহার হয়েছে, অপ্রয়োজনীয় প্রাণহানি ঘটেছে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় থাকতে পারে, তবে তিনি ব্যক্তিগতভাবে তার দায় নেই। শুরুতে যখন কথা হচ্ছিল যে শেখ হাসিনা দায় স্বীকার করছেন না কিংবা তার মধ্যে কোনো অনুতাপ নেই, এই যে ধারণাটি ছিল, এখন কি আপনার কাছে মনে হয় যে শেখ হাসিনা ধীরে ধীরে দায় স্বীকারের পথে এগুচ্ছেন? আপনি যে কথা বলেছেন, আমি অবশ্য সাক্ষাৎকারটি পড়িনি বা আমি পড়ার সুযোগ পাইনি। যদি এটা তিনি বলে থাকেন তাহলে কিছুটা তো দায় স্বীকার করছেন। কিন্তু যে এভিডেন্স গুলো কোর্টে উপস্থাপন করা হয়েছে, সেগুলোর প্রাথমিক দলিল দস্তাবেজ আমরা আইনজীবী হিসেবে দেখার সুযোগ হয়েছে। সেখানে তো আমরা দেখেছি যে সুনির্দিষ্ট যে নির্দেশনা দিয়েছে, কিভাবে লেথাল উইপন ব্যবহার করতে হবে, হেলিকপ্টার ব্যবহার করতে হবে, স্নাইপার ব্যবহার করতে হবে। এই ইনস্ট্রাকশন গুলো আছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে এনটিএমসি, যেটা ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন কমিশন, সেখান থেকে নিয়ে এসে এই কনভারসেশন গুলো আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন এর বাইরে আর কি সাবক আহ আহ, তৎকালীন প্রাইম মিনিস্টারের কাছে আছে তা জানি না আমরা, কিন্তু ট্রাইব্যুনালে এগুলো আমরা উপস্থাপন করতে দেখেছি আইনজীবী হিসেবে। বাকিটা আসলে আদালতই নির্ধারণ করবেন এই এভিডেন্স গুলো কি ওয়েট তারা দিবেন এবং আইন অনুযায়ী এভিডেন্স গুলো কতটুকু অ্যাকসেপ্টেবল হওয়ার ফলে কি সাজা হবে, কি কনভিকশন হবে, এটা আমরা ট্রাইব্যুনালের উপরই ছেড়ে দিতে হবে। বিচার্য বিষয়। আপনি বলেছেন আপনাকে চলে যেতে হবে, তারপরে আমি আপনাকে আর দুইটি প্রশ্ন করতে চাই। তিনি বলেছেন একই সাথে বিভিন্ন মিডিয়াতে, স্পেসিফিক্যালি কোন মিডিয়াতে বলেছেন সেটি এখন আমার কাছে নেই, তবে তিনি বলেছেন এটি এই আদালত প্রভাবিত, এই আদালত সরকারের ফরমাইশি রায় প্রতিপালন করবে, সুতরাং এই আদালতে তার আস্থা, এবং তিনি এও বলেছেন যদি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় তিনি ফেরত আসবেন। হ্যাঁ, আদালতের সম্পর্কে প্রশ্ন একজন তুলতেই পারেন। যে ব্যক্তির বিচার হয়েছে, বিচার হচ্ছে, তিনি অ্যাবসেন্সিয়া বিচার হচ্ছে, তিনি কতগুলো প্রশ্ন তুলবেন এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখছি, আদালত ইজ ওয়ার্কিং ইন এ ট্রান্সপারেন্ট এন্ড অ্যাকাউন্টেবল ম্যানার, এবং বাংলাদেশে এটাই প্রথম যেখানে সরাসরি বিচার প্রক্রিয়াকে লাইভ কাস্ট করা হয়েছে। এবং আমরা এখান থেকে তো কোনো অ্যানোমালি আমরা দেখছি না। এবং প্রশ্নটা হলো কোয়ালিটি অফ এভিডেন্স এর। প্রশ্নটা যদি কোয়ালিটেটিভ এভিডেন্স উপস্থাপন করতে না পারে প্রসিকিউশন, তাহলে যা হওয়ার তাই হবে। আর যদি কোয়ালিটিফুল এভিডেন্স প্রশ্ন উত্থাপন করতে পারেন প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতের সামনে, তো বাকিটা তো আদালতই দেখবেন। আর যিনি আসামি থাকবেন কিংবা অপর পক্ষ থাকবেন, তার পক্ষ হয়ে তিনি নাই, কিন্তু তার পক্ষ হয়ে একজন স্টেট ডিফেন্স লয়ার আছেন, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক অ্যাপয়েন্টেড একজন লয়ার এখানে আছেন, তিনি ডিফেন্স দিচ্ছেন। এখন সেটা কতটুকু ইফেক্টিভ ডিফেন্স দিতে পেরেছেন, এটা একজন আসামি হাজির থাকলে যতটুকু সম্ভব হয়, হাজির না থাকলে অনেক সময় ইফেক্টিভ ডিফেন্স সম্ভব হয়ে ওঠে না। তিনি এও বলেছেন যে তার পক্ষ থেকে কোনো আইনজীবী তিনি নিয়োগ দিতে পারেননি। এখন এর অর্থ কি দাঁড়াতে পারে? তার সাথে কি যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, তিনি কি কোনো জবাব দিয়েছেন, নাকি তার পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি সাকসেসফুল হতে পারেননি? কি হতে পারে এর ব্যাখ্যা? বাংলাদেশের আইন পরীক্ষা নাই। বাংলাদেশের আইন হলো আইনজীবী নিয়োগ দিতে গেলে হি অর শি মাস্ট কাম টু দি প্রসেস অফ দ্য কোর্ট। আসতে হবে সারেন্ডার করতে। সারেন্ডার করলে তিনি বেইলে থাকেন অথবা জেলে থাকেন, তিনি আইনজীবী কর্তৃক রিপ্রেজেন্টেড হতে পারেন। আর যদি তিনি কোর্টের সামনে না থাকেন, অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়, যেটা এখানে হচ্ছে, তাহলে আদালতের নিয়ম অনুযায়ী একজন স্টেট ডিফেন্স লয়ার অ্যাপয়েন্টমেন্ট করা হবে। সেই স্টেট ডিফেন্স লয়ার এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তিনি যদি এসে সারেন্ডার করতেন, নিশ্চয়ই তিনি তার পছন্দ মতো আইনজীবী আনতে পারতেন, আইনজীবী দিতে পারতেন, এটা কোনো বাধা ছিল না। বিদেশ থেকেও তিনি আইনজীবী আনতে পারতেন। কিন্তু অ্যাবসেন্সিয়া বিচারে তো নিজের চয়েসে আইনজীবী দেওয়া যায় না।